নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। অচেনা অজানার বিবেকানন্দ, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। স্বামীজিকে একবার বিষ খাইয়ে হত্যা করবার ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং ঠাকুর তা থেকে তাকে রক্ষা করেছিলেন। একবার খ্যাতনামা শিল্পী চার্লস নেলসন স্বামীজিকে সান ফ্রান্সিসকোর চায়না টাউনে এক বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁয় ডিনারে নিমন্ত্রণ করেছিলেন। দোকানের মালিক শিল্পী নেলসনের পরিচিত, তাই বিশিষ্ট অতিথিকে স্পেশাল খাতির করতে শেফ স্বয়ং ওদের টেবিলে দেখা করতে এলেন। সময় বাঁচাবার জন্য নেলসন অবশ্য আগে থেকেই খাবারের মেনু সব ঠিক করে রেখেছিলেন। স্বামীজি কিন্তু চাইনিজ শেফকে একবার দেখেই সব বুঝে ফেললেন। একেই বলে তৃতীয় নয়ন। কিচেন থেকে লোভনীয় সব খাবার এলো, কিন্তু আশ্রয় দোষ আছে বুঝে স্বামীজি একটুও খাবার তুললেন না। নেলসন অবশ্য একটু লজ্জায় পড়লেন, কিন্তু কিছুই করা গেল না। স্বামীজি পরে বলেছিলেন, শেফের চরিত্র ভালো নয় বুঝেই তার পক্ষে খাদ্য স্পর্শ করা সম্ভব হয়নি। আর একবার স্বামীজি আমেরিকার এক ফ্রেঞ্চ রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে চিংড়ি মাছ মুখে দিয়ে বাড়িতে এসে সমানে বমি করেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা স্মরণ করে পরে স্বামীজি বলেছিলেন, আমার রক্ষা কবচ আমার সঙ্গে সবসময় থাকে। কোনো অপবিত্র লোকের স্পর্শ করা খাদ্য বা পানীয় এই কারণেই তার শরীর গ্রহণ করতে পারত না। এর আগে ডেট্রয়েটে ভীষণ ব্যাপার হয়েছিল এক। কিছু মিশনারি তখন স্বামীজির সর্বনাশ করবার জন্য মরিয়া হয়ে উঠলেন। এক ডিনার পার্টি অনেকক্ষণ ধরে চলছে। শেষ পর্বে কফি এলো। গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দকে অনেক বছর পর স্বামীজি সে কথা বললেন। ঠাকুর চোখের সামনে ভেসে উঠলেন। ঠাকুর বলছেন, খাসনে খাসনে লড়েন, ওতে বিষ আছে। গুরু আমার সঙ্গে সব সময় আছেন, কে আমার কি ক্ষতি করতে পারবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।